আসসালামু আলাইকুম দর্শক, বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই। শুরুতে জানিয়ে দিব, হামাস প্রস্তাবে রাজি হওয়ায় ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বললেন ট্রাম্প। এদিকে মানচিত্র থেকে মুছে দেব, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের। এরপর জানিয়ে দিব, গাজা অভিমুখে যাচ্ছে আরও 11 জাহাজ। সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। হামাস প্রস্তাবে রাজি হওয়ায় ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা। হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি। চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন তিনি। হোয়াইট হাউস কর্তৃপক্ষ গত সোমবার ২০ দফা বিশিষ্ট একটি পরিকল্পনা ঘোষণা করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে সম্মতি জানান। ওই পরিকল্পনায় প্রস্তাব করা হয়, গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে। মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করতে হবে। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক গাজার শত শত বাসিন্দাকে ছেড়ে দেওয়া হবে। এদিকে মানচিত্র থেকে মুছে দেব, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সেনাপোস্ট পরিদর্শনে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। ভাষণে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারত পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে, নয়তো তার ভৌগোলিক উপস্থিতি হারানোর ঝুঁকি নিতে হবে। বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাইলে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদত দেওয়া থেকে সরে আসতে হবে। জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর ১.০-এর সময় যে সংযম দেখিয়েছিল তা এবার আর দেখাবে না। এবার আরও সিদ্ধান্তমূলক কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা অপারেশন সিঁদুর ১.০-তে সংযম দেখিয়েছিলাম, আর তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় কিনা। যদি পাকিস্তান মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। সেনাপ্রধানের মন্তব্য সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিক্রিয়ার ইঙ্গিতবাহী। অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, পাকিস্তান যদি সন্ত্রাস রপ্তানি অব্যাহত রাখে, তবে দ্বিতীয় আরও শক্তিশালী অভিযান চালানো হতে পারে। জেনারেল দ্বিবেদীর এই সতর্কবার্তা একটি স্পষ্ট ভূরাজনৈতিক বার্তাও পাঠায়। তিনি বোঝাতে চাচ্ছেন, সন্ত্রাসবাদে পাকিস্তান সম্পৃক্ত, এর ভুক্তভোগী ভারত। এরপর জানিয়ে দিব, গাজা অভিমুখে যাচ্ছে আরও 11 জাহাজ। প্রথম দফায় গাজা অভিমুখে যাওয়া জাহাজগুলো আটকে দিয়েছে ইসরায়েল। দখলদাররা দাবি করছে, এ যাত্রায় অবরোধ ভাঙার স্বপ্ন শেষ ফ্রিডম ফ্লোটিলার, কিন্তু আন্তর্জাতিক সংস্থাটি এখনও হাল ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থার ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি বৃহস্পতিবার জানিয়েছে, বছরের পর বছর ধরে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও 11টি জাহাজ গাজা উপত্যকার দিকে যাত্রা করছে। খবর আনাদোলু এজেন্সির এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ছেড়েছিল। ৩০ সেপ্টেম্বর জাহাজ কনসায়েন্স তাদের সাথে যোগ দিয়েছে। এরা সহ 11টি জাহাজ খুব শিগগির গাজার জলসীমায় প্রবেশ করবে।
শুক্রবার জানা গেছে জাহাজগুলো কয়েক ঘণ্টার মধ্যে 1000 ম্যাডেলিনস টু গাজা নামে 8টি নৌকার বহরের সাথে মিলিত হবে বলে আশা করা হচ্ছে। এরপর একসাথে দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য 11টি জাহাজের সমন্বিত একটি বহর গঠন করবে। জোটের মতে নৌকাগুলোতে প্রায় 100 জন অধিকার কর্মী রয়েছেন। তারা আটক হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। 2008 সালে প্রতিষ্ঠিত এফএফসি ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকটে সাহায্য সরবরাহ এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে কয়েক ডজন মিশন পরিচালনা করেছে। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পসের এফসির আঞ্চলিক সদর দপ্তরের সামনে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত 10 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 30 জনের বেশি। মঙ্গলবার স্থানীয় সময় কোয়েটার জর্গুন রোড এলাকায় এ বিস্ফোরণের পরপরই ভারী গোলাগুলি শুরু হয়। নিহতদের মধ্যে 2 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ নাগরিক বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাক্কার। সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি গাড়ি এফসির সদর দপ্তরের দিকে ঘুরতেই মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এটি আত্মঘাতী হামলা ছিল এবং অভিযানে একাধিক হামলাকারী নিহত হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ভ্রান্ত পথে পরিচালিত জঙ্গিরা ভারতের ইশারায় এ হামলা চালিয়েছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি। এ অভিযোগে ভারতের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। এ হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।